তোর ভাবির সঙ্গে কথা বল, আমি আসছি। ভাবি, আমি তোমার দেওর হই, মুখটা তোলো। যদি দেওরই হও তাহলে মুখ তুলতে বলার কি আছে, নিজেই মুখটা তুলে দেখো না। সালমা, সালমা কি এই বিয়ে নিজের ইচ্ছা করছে টনির বদলা নেওয়ার জন্য? টনি এখন কি করবে? টনি কি তার ভাইকে এই কথা বলবে নাকি বলবে না? এইসব প্রশ্নের উত্তর জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে পল্লিগ্রাম টিভির আরেকটি নাটকের পার্ট 2 নিয়ে চলে এসেছি। নাটকের নাম হলো পারদেশি। নাটকের প্রথমে দেখানো হয় যে টনি মুম্বাইয়ে গিয়েছে কাজের জন্য। সেখানে গিয়ে সে একটি লোককে পায়, সেই লোক তাকে কাজ দেবে বলে তার সাথে নিয়ে যায়। সেখানে গিয়ে সে বুঝতে পারে সেই কাজ হলো মেয়েদের পাচার করা। তখন টনি এই কাজ করবে না বলে জানিয়ে দেয় আর সালমাকে সেখান থেকে উদ্ধার করে আনে। এখান থেকে তাদের পরিচয় হয়ে যায়। এখান থেকে টনি এবং সালমার পরিচয় হয়ে যায়। এরপর তারা এখানে একটি বাড়িতে উঠে আশ্রয় নেয়। এরপর দেখানো হয় যে তারা কাজ করতে যায়, সেখানে ম্যানেজার সালমার সাথে অপব্যবহার করে, এতে তারা এখান থেকে কাজ ছেড়ে দেয়। এরপর তারা একটি রেস্টুরেন্টে যায় কাজের জন্য। সেখানকার রেস্টুরেন্টের মালিক বলে যে সেখানে শুধু ছেলে লাগবে। এরপর টনি বলে যেখানে সালমা কাজ করবে না সেখানে আমিও কাজ করব না। এরপর তারা এখান থেকে চলে যায়। এতে রেস্টুরেন্টের মালিক রেগে যায় এবং সে টনিকে খবর দিয়ে আনে আর বলে যে সে তাকে বিয়ে করবে আর তাকে কোম্পানির মালিক করে দেবে। এতে টনি লুবে পড়ে যায় এবং সে সালমাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপর সালমা গ্রামে চলে আসে। এরপর টনি বুঝতে পারে যে তার সাথে রেস্টুরেন্টের মালিক মিথ্যা কথা বলেছে। এরপর টনিও কাঁদতে কাঁদতে তার গ্রামে চলে আসে। এখানে এসে দেখে যে তার ভাইয়ের বিয়ে। এরপর টনি তার ভাইকে বলে পাশের গ্রামের একটি মেয়েকে সে ভালোবাসে। এতে টনির ভাই বলে এত ভালো, একসাথে বিয়ে হয়ে যাবে। এরপর টনি যেই তার ভাবিকে দেখতে যায় সেই দেখে এত সালমা, এটা দেখে সে অবাক হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় টনির এখন কি করা উচিত? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।